জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? তারা বলবে, লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। আল্লাহ এখানে মিসকিনের কথা বলেছেন। মিসকিন, ফকির আর মিসকিন এরা এক নাই। ফকির আর মিসকিন এরা কোনোদিন এক হতে পারে না। ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে চায়, এরাই হলো, এদেরকে ফকির বলা হয়েছে। মিসকিন কাদেরকে বলা হয়েছে? যাদের বাড়িতে কোনো খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে সন্ধ্যায় নাই, সন্ধ্যায় খাবার আছে তো সকালে নাই। আব্বা তার ইমার্জেন্সি হাসপাতালে এসে ভর্তি আছে, আইসিতে ভরা আছে, দিন গেলে যেন 50,000 টাকা খরচা হয়। এত টেনশন, মাসে 5 লাখ 10 লাখ টাকা মনে হয় ঋণ হয়ে আছে। এমন কোনো ইনকাম নাই, জমি জায়গা নাই সেটাকে পরিশোধ করে দেবে। পেটের ভেতরে খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু কারো কাছে হাতটাকে পাততে পারে না। হাত পাতা তো দূরের কথা, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না, আমার পেটে খিদা আছে, আমার বাড়িতে খাবার নাই। এটা মিসকিন কোনো দিন তা বলতে পারবে না। এই জন্য মিসকিন আলাদা। মিসকিনদের খেয়াল রাখতে হবে, এরা কোনো দিন মুখে বলবে না আমার খাবার নাই, টাকা নাই, ব্যবস্থা নাই, বাড়ি ঘর নাই, এরা কোনো দিন বলবে না। এই জন্য মিসকিনের কথা এসেছে, মিসকিনদেরকে দেখভাল করতে হবে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি ওসুর বের করবেন, যখন আপনার মালের যখন জাকাত বের করবেন, আপনার মাল থেকে যখন জাকাত বের করবেন, তখন সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আপনার উচিত হবে নিজের গ্রামটাকে একবার সার্ভে করে নিতে হবে, নিজের গ্রামটাকে একবার দেখে নিতে হবে। আমার গ্রামে কারা গরিব আছে, কারা অসহায় আছে, কাদের আব্বা নাই, কারা খেতে পায় না, কাদের যেন ঋণ অবস্থায় দুনিয়াতে বসবাস করে। এমন অবস্থায় মিসকিন আপনার বাড়িতে আসবে, আপনি দিবেন, এটা পশ্চিম কালো ভাবেন না। মিসকিনের বাড়িতে আপনাকে খাবার পৌঁছে দিতে হবে, মিসকিনের বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে, এটা মিসকিনদের হক আছে। আর যদি আপনি জাকাতের টাকা বের করার পর আপনি মাহির রাষ্ট্রে দান করে দিলেন, জাকাতের মালকে বের করার পর মুর্শিদাবাদের মানুষ কলকাতায় জাকাতের মালটা পাঠিয়ে দিলেন, আপনার কোনো রকম অভাব নাই। আপনার বাড়ির পাশে যেন এতিম আছে, গরিব আছে, অসহায় আছে, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি এত খাবার খান, এমন করে খাবার খেয়েছেন যেন আপনার কোনো রকম শরীরে কোনো আর গলার নিচেও যেন ফাঁকা নাই, ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই। এত পরিমাণ খাওয়ার পর আপনি আরামে যেন রাত্রিতে যেন আরামে ঘুমান, আপনার বাড়ির পাশে যেন এতিম আছে, আপনার বাড়ির পাশে যেন অসহায় আছে, মিসকিন আছে, এরা পেটে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় চোখের পানিতে যেন তারা দিন রাত কাটায়। আপনার যদি পেটে ভর্তি খাওয়ার পর যদি পাড়া প্রতিবেশীর খবর না নেন, মিসকিনদের খবর না নেন, তারা যদি চোখের পানিতে রাতটাকে অতিবাহিত করে, তো আমার আল্লাহ বলেছেন এই মিসকিনকে দেখভাল না করার কারণে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। আর যখন এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন 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 জাহান্নামে এলে বলো, তখন তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এই জন্য কথা ক্লিয়ার, ফকির আলাদা আর মিসকিন আলাদা। ফকির আপনার কাছে চাইবে, ঠিক আছে, চাইলে আপনি 5 টাকা 10 টাকা সম্ভব করবে, আপনি দিয়ে দিলেন,
কিন্তু মিসকিন এর দেখভাল মানে আপনাকে নিজে গিয়ে খবর নিতে হবে। যারা গরিব আছে আপনার বাড়ির পাশে, এমন অবস্থা বিপদের ওপরে বিপদ, মুখ ফুটে আপনাকে বলতে পারবে না, টাকার অভাব আছে, কোনো খাবার নাই, বাড়িতে নাই, পেটে দূরের কথা, তবুও বলতে পারবে না, ওদের খবর নিতে হবে। এই জন্য তো মিসকিনের কথা এসেছে। যদি কালে দেখভাল না করেন তাহলে এই অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই দেখভাল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এবার দেখেন জাহান্নাম যাওয়ার 3 নাম্বার কারণ, তখন তারা 3 নাম্বার বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম। তার মানে তারা মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াতো, যারা মানুষের গীবত করতো, এই কারণে জাহান্নামে চলে যাবে। নাম্বার 4 ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার তারা বলবে আমরা কিয়ামত দিবসটাকে অস্বীকার করতাম, মরার পরে যে আবার উঠতে হবে, কিয়ামতের দিন আল্লাহ যে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এক একটা সেকেন্ডের এক একটা টাকার যে আল্লাহ হিসাব নেবেন, এক কথায় আমরা কিয়ামত যে হবে এইটাকে আমরা অস্বীকার করতাম। তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আর আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে এখানে সূরা মুদ্দাসসির থেকে আলোচনা করলাম যে জাহান্নাম যাওয়ার 4টা কারণ। খুব ভালো করে শুনুন। তার মানে প্রথম কারণ হলো যে বেনামাজি, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার দেখেন, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, আবার কিছু মানুষ আছে যে সালাত আদায় করেও জাহান্নাম যাবে। এটা বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? কেমন কেমন সালাত আদায় করে জাহান্নামে যাবে? একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয় জানা আছে? মুক্তাদি বলা হয়, মুসাল্লি বলা হয়। কথা হলো, এবার যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো, যারা সালাত আদায় করে মসজিদে ইমামের পিছনে, এটা তো মুসাল্লি, এরা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো। ভালো মানুষ তো সালাত আদায় করে, করে না? করে। তো আপনি বললেন যে যারা সালাত আদায় করে এরা ভালো, তো আল্লাহ কি বলেছেন জানেন? সূরা মাউন 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসাল্লি, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তা আল্লাহ কি বলছেন, ভালো না খারাপ? কিছু মুসাল্লি আছে, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তারা কারা? তারা কারা? যা তারা করে মানুষকে দেখাবার উদ্দেশ্য করে করে, এটা হচ্ছে এই রকম মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। এরকম মাল আছে, সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য করে, অনেক অনর্গল আছে, কত দেখবেন মানুষকে দেখাবার জন্য করে। একটা কথা শুনেন, একজন দার্শনিক বলছেন, ইস জামানা কি লোক मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক আল্লাহর কথা যেন শুনতে চায় না। এত সুন্দর 50,000 টাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, দূর দূরান্ত থেকে বক্তা আনা হয়েছে, এখনো যেন মানুষ মেলাতে আড্ডা পেটে। তার মানে আলোচনা এদেরকে ভালো লাগে না। দ্বিতীয় নাম্বার দার্শনিক বলেছেন, কিছু মানুষ আছে এরা শুনবে তো আবার বুঝে না। তার মানে কিছু শুনবে, একটা শুনবে তো আর একটা বুঝে বসে থাকবে। দার্শনিক বলতে চাইছেন সামাইতে তো করতে নেই। আবার কিছু মানুষ আছে বুঝে,
মাদানির চাইতে বেশি বুঝে। ওর মুখ থেকে চায়ের দোকানে শুধু ফতুয়া বাজে, তার তার কোনো আর কথা নাই, এটা হারাম না ওটা হালাল, এটাই তার মুখের ভাষা। সব বুঝে, বিএ পাস, এমএ পাস, এসএসসিতে বসার তার যোগ্যতা আছে, কিন্তু নামাজ পড়তে হবে এই জ্ঞানটা তার কাছে নাই। দুনিয়ার সব কিছুই বুঝেছে, আখেরাতের ব্যাপারে সে বোকা হয়ে আছে। তো দার্শনিক বলতে চাইছেন কিছু মানুষ আছে তারা বুঝে, বুঝার পর করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে বড় আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখেন, কারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, রমজান মাসের যখন সিয়াম যখন উদিত হয়ে যায়, তখন প্রথম দিনই তারা মসজিদে চলে আসে। 11 মাস জীবনে কোনোদিন মসজিদে পা দেয় নাই। ওরাই আবার তারাবি প্রথমে এসে কয়টার সময় তারাবি করতে হবে, ওরাই আবার সময়টাকে আলোচনা করবে। এবার দেখেন 11 মাস পাওয়া যাবে না, যেই দিন শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, ঈদের দিন সালাত আদায় করবে। 11 মাস নাই, ঈদের দিন ওরাই আবার সব চাইতে বড় জুব্বা, এরা আবার বড় পাঞ্জাবি পরে প্রথম কাতার পড়ে থাকবো, নামাজ আদায় করবে। আর ওই মাল গালার কিছু ভিতরে যে 5-7টা থাকবে, এরা কোনোদিন মসজিদে যাবে না, আবার ওরা টাকার হিসাব করবে, তারা ক্যাশিয়ার হয়ে বসে থাকবে। তার মানে আমল করছে, ঈদের দিন যাবে। কেউ মরলে জানাজার খাট যদি কবরস্থানে যায়, উজু করে লাগলো পিছন দিক থেকে হাঁটতে, যতই কাজ থাকুক বিশাল কিছু ইবাদত মনে করে, ভালো কথা। হাকুল মুসলিম আলাল মুসলিম, একটা মুসলমানের একটা হক ভালো। তো ফরজ যে বাদ আর জানা যায় যে হাজি সাহেব মারা গেছে, এবার মসজিদের পাশে হাজি সাহেবের বাড়ি, মসজিদের পাশে। তো হাজি সাহেবের জানাজা কয়টাই, না তো 1:15-তে। আর জোহরের ওয়াক্ত কয়টাই, না তো 12:30টায় আজান, 1:45টায় জমাত। তার মানে ওই 1:45টার সময় জমাত শেষ করেই 1:05 হলেই সালাত শেষ জোহরের। আর ওই উজুতে যেন হাজি সাহেবের জানাজা হয়ে যায় 1:30-1টার সময়। তো মসজিদে যেটা ফরজ সালাত, সেখানে কয়জন, না তো 1 কাতার। কোনটা যেটা ফরজ, যেটা না আদায় করলে সরাসরি জাহান্নাম। এখানে তো আলোচনা শুনলেন, যেটা সালাত এটা আপনার উপরে ফরজ, তখন জানাজার ওই হাজি সাহেবের বাড়ির পাশে মসজিদে 1 কাতার। আর জানাজার মাঠে যান, তখন পিছন দিক তাকা যায় না, আছে কত দূর, না তো দূরবীন লাগাতে হবে। তো এটা হচ্ছে ফারজে কিফায়া, এটা আদায় না করলে তো হতো, গুনাহ হতো না। দেখলেন? তো দার্শনিক বলেছেন যে করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, করে কিন্তু আল্লাহর জন্য এরা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন মুসাল্লি আছে এরা ইমামের পিছনে সালাত আদায় করে, এত গরমে সালাত আদায় করে, এদের শরীরে ঘামও বের হয়, কষ্ট হয়, তবুও ছাড়ে না। কিছু মুসাল্লি আছে তারাবি সালাত আদায় করে 12 মাস সালাত আদায় করে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। একাদিন শরীর হয়তো খারাপ করে, তো ওরা জানে যে তারাবি সালাত আদায় করলে গুনাহ হবে না, তো ছেড়ে দিলে একাদিন গিয়েছে, কিংবা বাড়িতে গিয়ে আস্তে আস্তে পড়ে। তো যারা 11 মাস কোনোদিন আসলে দেখছে, আরে তারাবি পড়ে না, বিশাল কাফের মনে করছে, বিশাল মনে করছে, আরে তারাবি পড়ে না। আর ওর যতই কষ্ট হোক 1 মাস থাকবে মসজিদে ইনশাআল্লাহ, ইমামকে সালাম ফিরে দেখতে পাবে, ইমামের পিছনে থাকবে। কি বোঝা গেল? কিছু মুসাল্লি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, তাই এই কারণে জাহান্নাম চলে যাবে। এবার দেখেন, মাদ্রাসা কেন্দ্রিক এটা হচ্ছে উন্নতি কল্পের সভা, তার জন্য আমাদের সভাপতি মহাশয় কিছু দানের দিকে এখানে কিছু নাম এসেছে, এগুলো সব দিয়ে দিয়েছে না, ডাকতে হবে বলো না, এইটি বাকি আছে। তো বেনামি এটা কি করে বলবো, তো এটি তো দায়নি না। ও আচ্ছা, বেনামি 200 টাকা, একজন 700, একজন 500, সাহেব মিয়া 500 টাকা।